জানো তো শ্বশুরবাড়ির লোকের প্রধান সমস্যা কি? তিনি যেই বাড়িতে তার মেয়ের বিয়ে দিয়েছেন সেই বাড়িতে শুধু তার মেয়ে ভালো, আর কেউ ভালো না, পুরো গুষ্টি খারাপ। তারা ঘটা করে বিয়ে দিয়ে যখন বাড়িতে বৌমা এনেছে তখন বাড়ির বৌমা ভালো না, তারা প্রত্যেকে ভালো, তারা প্রত্যেকে খারাপ, আর বাড়ির বৌমা আর তার পুরো গোষ্ঠী খারাপ। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এরকম কেন হয়? দুজনেই তো মেয়ে, তাহলে মেয়ের বেলায় আলাদা আর বৌমার বেলায় কিভাবে আলাদা হতে পারে? তো ছাড়ো, বাদ দাও, তোমাদের সঙ্গে চলো একটা নতুন রেসিপি শেয়ার করি। এই শীতের স্পেশাল নবরত্ন পনির, যেটার অপেক্ষায় কিন্তু আমি সারা বছর থাকি। মানে শীতের এই কোনো সময় সবজি না খেলেও শীতকালে আমি সমস্ত রকম সবজি কিন্তু খুব ভালো খাই। যেমন ধরো, এখান থেকে কিছুটা পনির আমি সামান্য টুকরো টুকরো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলে। ওই তেলের মধ্যেই দেখো কিছুটা ভাপিয়ে নেওয়া সবজি দিয়ে দিলাম, যেমন ধরো গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, সব কিছু একটু হালকা নাড়াচাড়া করবো তেলের মধ্যে। আর তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, সমস্ত একটা পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে। আর দেখো, যখন কষানো হয়ে যাবে, মানে সবজিগুলো প্রায় সমস্ত গলে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেবো ওই সামান্য ভেজে নেওয়া পনিরগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর যেহেতু সবজিগুলো আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না। ওর থেকে দিয়ে দেবো ওই 1 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে একটু সমস্ত মিশিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। আর ফুটে গেলে ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি আমাদের আজকে নবরত্ন পনির। তো চলো ঝটপট ডিনারটা করে নাও দেখি। রুটি, লুচি, নান, পরোটা যা কিছুর সাথে কিন্তু বেশ জমে যাবে।